বিয়ের প্রথম রাত অর্থাৎ বাসর রাত থেকেই দেখতাম আমার স্বামী আমাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো মোবাইলে ভিডিও করে রাখতেন। এগুলো দেখে প্রথম প্রথম আমি খুব লজ্জায় পড়ে যেতাম। তো দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। তারপর একদিন আমি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা, তুমি সবসময় এরকম আমাদের মেলামেশার ভিডিও করো কেন? তখন সে বলে যে এমনি। তারপর আমি তাকে বলি, তুমি যে ভিডিওগুলো করো এগুলো তো ঠিক না, কারণ কখন কি হয়ে যায় বলা তো যায় না, মোবাইলটা তো হারিয়েও যেতে পারে। তখন সে আমাকে বলে যে তুমি চিন্তা করো না, কিছু হবে না, ফোন হারাবে না, আমি দেখে দেখে রাখবো। তো এভাবেই প্রায় সে আমাদের বিশেষ মুহূর্তগুলো ধারণ করে রাখে। ভিডিওতে সে নিজের ফেস তোলে না, শুধুমাত্র আমার ফেস তোলে। কিন্তু এই বিষয়টা আমাকে খুব ভাবাতো। আমি সবসময় চিন্তা করতে থাকতাম, সে এমন কেন? সে সবসময় কেন এগুলো ভিডিও করে, ছবি তোলে? আবার মাঝে মাঝে ভাবতাম, হয়তো তার ভালো লাগে, কিছুই হবে না। মানে আমি সবকিছু নীরবে সহ্য করে যাচ্ছিলাম। তো এভাবে দেখতে দেখতে ৫টা মাস পার হয়ে যায়। এই ৫ মাসে সে আমাকে একা আমার বাপের বাড়ি যেতে দেয়নি। আমি ২ বার বাপের বাড়িতে গিয়েছিলাম, সে আমার সাথে ছিল। মানে মোট কথা সে আমাকে এতটা ভালোবাসা দেখাতো, এতটা কেয়ার দেখাতো যে আমি ভেবেছিলাম মানুষটা মনে হয় সত্যিই আমাকে খুব ভালোবাসে। কিন্তু মাঝে মাঝেই দেখতাম আমার স্বামী কারো সাথে ফোনে কথা বলে। কিন্তু কার সাথে বলে? আর ফোনের ওই পাশ থেকে কি বলে এগুলো তো আমি আর শুনতাম না বা জানতাম না। কিন্তু আমার স্বামী কি বলে সেটা আমি শুনতে পেতাম। এভাবে যেতে যেতে একদিন আমি তাকে ফোনে বলতে শুনেছিলাম, আমি তোমাদেরকে ১০টা ভিডিও দিব, তোমরা আমাকে ৩০,০০০ টাকা দিবা। তখন সাথে সাথে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বলতেছো এইসব? কিসের ভিডিও আর কিসের টাকা? তখন সে ফোনটা রেখে আমাকে বলে, তুমি এসব বুঝবা না, এগুলো আমাদের বিজনেসের ব্যাপার স্যাপার। আমিও তখন বোকার মতো আমার স্বামীর কথা বিশ্বাস করে নিলাম। এর ঠিক ১৫ দিন পর আমার স্বামীর কিছু বন্ধু আমাদের বাসায় আসে। তো আমি তাদেরকে খাবার বেড়ে দিচ্ছিলাম। ওই মুহূর্তে তার এক বন্ধু বলে উঠল, ভাবি তো দেখছি ভিডিওর থেকেও বাস্তবে বেশি সুন্দর। তার মুখে এমন কথা শুনে আমার খুব খারাপ লাগলো। কিন্তু অবাক করা বিষয় হলো, আমার স্বামী তখন এই কথার কোনো প্রতিবাদ না করে উল্টো তার বন্ধুদের সাথে সায় দিচ্ছিল। এরপর থেকেই আমার স্বামীকে আমার একটু একটু সন্দেহ হতে লাগলো। সেদিন রাতেই আমি তার ফোনটা হাতে নিয়েছিলাম চেক করার জন্য, কিন্তু দেখলাম ফোনে পাসওয়ার্ড দেয়া। ফোনটা রেখে দিলাম। এর কিছুক্ষণ পর আমার স্বামীর ফোনে মেসেজ আসলো। সে মেসেজ করার সময় ফোনটা ওপেন করেছে। তখন আমি কায়দা করে তার পাসওয়ার্ড দেখে নিয়েছিলাম। এভাবেই সেই রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালে আমার স্বামী বাইরে গেল। বাসায় আসতে আসতে তার রাত ১০টা বেজে গেল। আমিও সবসময় অপেক্ষা করেছিলাম যে কখন সুযোগ পাবো, কখন আমার স্বামীর ফোনটা আমি চেক করব। যাই হোক, সেদিন রাতে আমার স্বামী যখন ঘুমিয়ে যায়, তখন তার ফোনটা আমি অন করি এবং মেসেঞ্জারে গিয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। মেসেঞ্জারে গিয়েই দেখলাম আমার স্বামী আমাদের সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওগুলো তাদের ২টা গ্রুপে সেন্ড করেছে। একটা গ্রুপে সব ভিডিওগুলো এমনিতে পাঠিয়েছে, আর অন্য একটা গ্রুপে সে আমাদের সব ভিডিওগুলো এবং আমার ছবিগুলো বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, সেদিন সে ঠিকই বলেছিল, এগুলো বিজনেসের কথাবার্তা। সে আমাকে দিয়ে বিজনেস করে। সেদিন রাতে আমি তার ফোনটা হাতে নিয়েই হাউমাউ করে কাঁদতে লাগলাম। তখন তার ঘুম ভেঙে যায় এবং আমাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার ফোনে হাত দিয়েছিস? আরও অনেক বকাঝকা করে আমার হাত থেকে সে তার ফোনটা নিয়ে গেল। তখন আমি কাঁদতে কাঁদতে তাকে বললাম, আমি না তোমার বউ? আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। আর সেই তুমি কি না আমার সম্মান নিয়ে খেলছো, আমার দেহ নিয়ে ব্যবসা করতেছো? তুমি আমার সাথে এমনটা করবে সেটা আমি কক্ষনো ভাবতেও পারিনি। আর ঠিক এই কারণেই কি তোমার বন্ধুরা সেদিন আমাকে দেখে সুন্দর বলেছিল? আর তুমি কোনো প্রতিবাদ করনি? কিভাবে পারলে তুমি এমনটা করতে? তুমি তো কোনো পুরুষই নয়। তুমি একজন কাপুরুষ। আমার মুখে এই কথা শুনে আমার স্বামী ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, বেশি বুঝতে আসবি না। আমি যেটা ভালো বুঝবো সেটাই করব। চুপচাপ সবকিছু মেনে নিবি। যাই হোক, এরপর আমি চিৎকার করে কান্না করতে করতে বলি, তোমার মতো মানুষের সাথে আমি আর সংসার করব না। সে হাসতে হাসতে জবাব দিল, আচ্ছা তাই নাকি? তাহলে তো তোকে ভাইরাল করার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবং তখনই সে আমার হাত থেকে আমার ফোনটাও নিয়ে যায় আর বলে, তুই একা বাসা থেকে বের হবি না। যদি দেখছি তুই বাসা থেকে একা বের হইছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। সেদিন সারাটা রাত এভাবে কাঁদতে কাঁদতেই পার হয়ে যায়।
পরের দিন সকালবেলা আমি যখন বাসা থেকে বের হয়ে আসব, তখন আমার শাশুড়ি মাকে বললাম, আপনার ছেলে আমার শরীর নিয়ে ব্যবসা করে। তখন আমার শাশুড়ি আমাকে বললেন, এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমরা বুঝে নাও, আমাকে এই ব্যাপারে কিছু বলতে এসো না। তখন আমি তাকে বললাম, মা, এই বিষয়টা যদি আপনার মেয়ের সাথে ঘটতো, তাহলেও কি আপনি বলতেন তোমরা বুঝে নাও? এসব বলে আমি বাসা থেকে বের হয়ে যাই এবং এক বান্ধবীর বাসায় গিয়ে উঠি। সেদিন রাতে আমার স্বামী আমার বাবা মাকে কল দিয়ে বলে যে আমি নাকি পরকীয়া করি, আর আমার পরকীয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ধরা খেয়েছি, আর তাই বাসা থেকে বের হয়ে গেছি। এইসব কথা বলে সে আমার ভিডিওগুলো আমার বাবাকে সেন্ড করে। আমার বাবাও তার কথাই বিশ্বাস করে নেয়। আমার কথা আমার বাবা মা বিশ্বাস করল না। তার কিছুক্ষণ পর দেখলাম আমার সেই খোলামেলা ছবি, ভিডিও সারা অনলাইন জুড়ে ভাইরাল। কেউ আমাকে বিশ্বাস করছে না। আমি বারবার আমার বাবাকে বলি, বাবা, এগুলো আমার স্বামী করতেছে। কিন্তু আমার বাবা মা কেউ আমাকে একটুও বিশ্বাস করছে না। এবং আমার বাবা আমাকে বলে দেয় আমি যেন আর কোনোদিন তার সামনে না যাই। সবাই আমাকেই ভুল ভাবছে। আমি এখন জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। সবাই ভাবছে আমি দেহ ব্যবসা করি। একটাবার চিন্তা করে দেখেন তো, মেয়েরা কতটা অনিরাপদ। যেখানে স্বামীর রক্ষক হওয়ার কথা, সেখানে স্বামী ভক্ষক হচ্ছে। সত্যি, এখানে আর কিছুই বলার থাকে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।